নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। বিশেষ করে যারা এই চ্যানেলে একদম নতুন, যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমি ভিডিও ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সর্বপ্রথম ওই ভিডিও দেখার সুযোগ পাবেন। ওকে, আজকের সময় নষ্ট না করে শুরু করছি বর্তমানের বার্নিং প্রবলেম, সবচেয়ে জ্বলন্ত সমস্যা গরম। বর্তমানে আমি যে ভিডিও দিচ্ছি 43 থেকে 44 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে। আর এই ধরনের টেম্পারেচার গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। তার কারণ, এই ধরনের টেম্পারেচারের মুখে যখন গাছ পড়ে তখন স্বাভাবিকভাবেই আমরা গাছকে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সর্বদাই সাহায্য করি। আর সেই সাহায্যটা কি করি? গাছকে সুন্দর করার জন্য খাবার দিই, জল দিই, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার, যাতে মাটি না শুকনো হয়। আর সেটাই হলো সবচেয়ে বড় সমস্যার কারণ। আপনার ওই গাছ সুস্থ না হয়ে ধীরে ধীরে অসুস্থ হয়। তাই এই সময় গাছে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো সমাধানের জন্য বিশেষ কোনো ওষুধ, বিরাট কিছু খরচ করতে হয় না। কি করতে হয়? শুধু সামান্য একটু মেনটেন্স, একটু পরিচর্যা, একটু যত্ন, একটু গাছের প্রতি কেয়ার, ব্যাস, তাহলেই ঠিক থাকবে। কোনো সমস্যার মুখে আপনি পড়বেন না। দেখুন, আমি বুঝিয়ে দিই। ডিজার্ট রোজ বা অ্যাডেনিয়াম গাছ আপনাদের সামনে দেখুন, ক্যামেরাম্যানকে বলবো খুব ভালো করে দেখাতে। এই যে দুটো গাছ দেখুন, প্রথম দেখুন এই দুটি গাছ, দেখি বুঝতে পারছেন? সূর্যের কিরণ এদেরকে আস্তে আস্তে শোষণ আরম্ভ করেছে। এরপরে দেখুন একই জিনিস, এই একটি গাছ, খুব ভালো করে লক্ষ্য করুন। আমি কেন তিনটি গাছ দেখালাম? এর পেছনে কতগুলো কারণ আছে, যে কারণগুলো আপনাদেরকে খুব পরিষ্কার হতে হবে, তবেই আপনারা পারবেন সম্পূর্ণ বিনা খরচে এই ধরনের প্রবলেমের মুখোমুখি দাঁড়ানো এবং তাকে খুব সহজেই সলভ করা। এবার আমি বোঝাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি কি? সেটি হচ্ছে, এই যে আমি গাছটি রেখেছি দেখুন, এটি একটি 5 ইঞ্চি পাত্র। এই যে গাছটি আছে দেখুন, একটি 5 ইঞ্চি পাত্র। আর এই দুটো পাত্রকে যদি আমি খুব ভালো করে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে গাছগুলো আছে, এই গাছগুলো যে সয়েলে আছে, অর্থাৎ এই সয়েলের মধ্যে কি আছে? এই সয়েলের মধ্যে আছে কোকোপিট, রাইস হাক্স, ভার্মিকম্পোস্ট বা গোবর খত, এই দিয়ে বসানো আছে গাছ। অর্থাৎ এমন একটি সয়েল, যে সয়েল প্রচণ্ডভাবে ময়েশ্চার ধরে রাখে, এই ধরনের সয়েল। ঠিক একই সয়েল ব্যবহার করা হয়েছে এই গাছটিরও ক্ষেত্রে। এর মধ্যেও সেম জিনিস, যে সয়েল এখানে আছে সেই সয়েলই এখানে আছে। কিন্তু ব্যাপারটা হলো, একই ওয়েদারে, একই টেম্পারেচারে উভয় গাছ একই সঙ্গে আছে, জল একইভাবে দেওয়া, তাহলে সব কিছুই সমান। শুধু পার্থক্য একটাই, এরা আছে 5 ইঞ্চি পটে আর এ আছে 2 ইঞ্চি পটে। দেখুন, যে সূর্যের তাপ, যার ফলে এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বিন্দুমাত্র ছোঁয়া এ গাছে লেগেছে কি? লাগেনি। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার পাত্র। পাত্র কোনো দিন গাছের ক্ষতির কারণ হতে পারে কি? পারে না, তাই না? পারে। সবচেয়ে বড় সমস্যা এখানেই তখনই দাঁড়ায় যখনই ঠিক মার্চ শেষ হয়, এপ্রিল মে মাস আসে। তার কারণ ওভার ওয়াটারিং। যখনই আমরা গাছকে দেখি ঝিমিয়ে যেতে, তখনই আমরা শুরু করি জল দেওয়া, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 4 বার। আপাতত মন থেকে খুশি হই, গাছ শুকনো আছে, মাটি ভেজা আছে, কোনো সমস্যা নেই।
এরও মাটি ভেজা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা তৈরি হয়েছে কোথায় জানেন তো? এই যে পাত্রে যে পরিমাণ মিডিয়া আছে, যে মিডিয়ার উপরে আপনার গাছটি দাঁড়িয়ে আছে, সেই মিডিয়া এত বেশি পরিমাণে ময়েশ্চারটি ধরে রেখেছে, যা গাছের ক্ষেত্রে অনেক বেশি। তার কারণ গ্রীষ্মের সময় বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকে, আর তার উপরে আপনার দেওয়া জল, অর্থাৎ ওভার ওয়াটারিং। এর ফলে গাছের এই পরিস্থিতি তৈরি হয়। আর ওই গাছ যদি থাকতো এই ধরনের একটি ছোট্ট পাত্রে, তাহলে এই যে মিডিয়া, সেই মিডিয়াটি পরিমাণ এখানে কম থাকতো। আপনি যদিও ওভার ওয়াটারিং করে ফেলেছেন, তো পাত্র অটোমেটিক কন্ট্রোল করে নিতে পারতো, কারণ পাত্রে মিডিয়া কম আছে, তার ফলে ময়েশ্চারের পরিমাণটা অতটা বেশি পরিমাণে থাকবে না। অ্যাজ এ রেজাল্ট গাছটি থাকবে ফিট। এরপরেও বলি, এগুলো যাদের বুঝতে খুব অসুবিধা হয়, এই ময়েশ্চার বুঝতে পারছি না, গাছের সয়েল এই শুকনো হচ্ছে কি না, হাত ঢুকিয়ে দেখতে হবে কতটা শুকনো হয়েছে, তারপর জল দিতে হবে, একটা বিরাট ঝামেলার কাজ, সত্যি ঝামেলার কাজ, অস্বীকার করার মতো নয়। তাহলে আমি বলি কি, যদি এই ধরনের গাছের প্রবলেম হয় তো গাছগুলোকে রিপোর্টিং করুন। কোনো রকম সময় ওয়েস্টেজ না করে এই মুহূর্তে গাছকে রিপোর্টিং করুন। আর রিপোর্টিং করার সময় কি করবেন? ব্যবহার কোন মিডিয়ার উপর গাছটিকে রিপোর্টিং করলে এই ধরনের সমস্যার মুখে গাছ কোনো সময়ই পড়বে না। টেম্পারেচার হোক 40, হোক 42, হোক 44, হোক 48, গাছ থাকবে একদম ঝাঁ চকচকে। খুব ভালো করে লক্ষ্য করুন, একই ওয়েদার, একই পরিবেশ, একই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত গাছ রাখা। আমি আপনাদের এই কারণেই দেখাচ্ছি, যাতে আমার বক্তব্য আপনার পরিচর্যাই একমাত্র এই ধরনের সমস্যাগুলো থেকে গাছকে খুব সুন্দর রাখতে পারে এবং এই প্রবলেম থেকে মুক্তি দিতে পারে। কখনোই এই প্রবলেমের মুখে আপনার গাছ পড়বে না। দেখুন, একই ওয়েদারের মধ্যে আছে, একই রকমভাবে ওয়াটারিং চলছে, একই রকমভাবে খাবার দেওয়া, একই সমস্ত ট্রিটমেন্ট থাকা সত্ত্বেও এই গাছ, পাশে দেখুন এই গাছ, সবটাই এক, পার্থক্যটা একটা আলাদা। এই গাছটিও তো আছে 5 ইঞ্চি পাত্রে, আর দেখুন এই গাছটি আছে 6 ইঞ্চি পাত্রে, 5 ইঞ্চির চেয়েও একটু বড় পাত্র। দেখুন তো গাছটায় কোনো সমস্যা আছে? দেখুন এটি 6 ইঞ্চি আছে, কোনো সমস্যা আছে? নেই। দেখুন 5 ইঞ্চি পাত্রে আছে, দেখুন সমস্যা আছে। কেন সমস্যা হলো? তো একই ওয়েদারে ছিল, একই ট্রিটমেন্টে ছিল, একই খাবার খেত। সমস্যাটা হলো ওই মিডিয়া থেকে। এই সমস্যার মুখে আপনি কখনোই পড়বেন না। এতদিন পর আমি আপনাদের আজকে জানাচ্ছি, এই ডিজার্ট রোজ বা অ্যাডেনিয়াম প্ল্যান্ট সবচেয়ে সুন্দর রাখার যে মিডিয়া, সেটি কি। আর সেটি শুধু দেখানো নয়, প্রমাণ সহ দেখানো। দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে পাতা এবং কুঁড়ি আছে 5 ইঞ্চি পাত্রে। এবার আমি আপনাদের দেখাই এই পাত্রের মধ্যে কি আছে মিডিয়া। দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন যে এই পাত্রের মধ্যে মিডিয়া কি আছে। আমি যতই বের করবো আপনারা দেখতে পাবেন স্টোন চিপ, অর্থাৎ ঢালাইয়ের যে গুটি, জিরো গুটি, যে স্টোন চিপ দিয়ে আমরা বাড়ি ঢালাইয়ের কাজে ব্যবহার করি বা যে কোনো সিমেন্টের কাজ করার সময় এই জিরো গুটি ব্যবহার করতে হয়, সেই জিরো গুটি, এই জিরো গুটির উপরে আছে গাছ। প্রত্যেকটি গাছ লক্ষ্য করুন, দেখুন জিরো গুটি। তাহলে এই গাছকে সুন্দর আমি রেখেছি কিসে? দেখুন জিরো গুটি। শুধু কি জিরো গুটি? না, শুধু জিরো গুটি দিলে তো হবে না। এর সঙ্গে আমি যেটা দিয়েছি সেটি কি? আমি দিয়েছি জিরো গুটি 60 ভাগ, অর্থাৎ ঢালাই করার জন্য যেটি চিপস জিরো গুটি ব্যবহার করা হয় সেটি দিয়েছি 60 ভাগ। আর তার সঙ্গে আমি কি দিয়েছি? তার সঙ্গে আমি দিয়েছি 30 ভাগ কোকোপিট, আর তার সঙ্গে দিয়েছি 10 ভাগ ভার্মিকম্পোস্ট বা কাউডাং, গোবর, যেটা পুরানো খত। এই তাহলে এই সয়েলে আমি দেখেছি এই রোদেও গাছের কোনো সমস্যা নেই, গাছ সুন্দর, হেলদি এবং ঝাঁ চকচকে। তো যদি আপনারা চান আপনাদের গাছে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে,
তাহলে আপনাদেরকে কোনো খরচ করতে হবে না, কোনো ওষুধ ব্যবহার করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনারা একটাই কাজ করুন, গাছটিকে রিপোর্টিং করে নিন। আর রিপোর্টিং করার সময় যদি পারেন, সম্ভব হয়, তো এই ধরনের একটি মিডিয়া তৈরি করুন, আর যে মিডিয়ার উপরে আপনি গাছটি প্রতিস্থাপন করুন। আর তারপর দেখুন গাছের গ্লেজ, গাছের গঠন, গাছের ফুল, শুধু তাই নয়, এই যে গোড়া, এটিকে খুব সহজেই মোটা করতে ভীষণভাবে সাহায্য করবে এই মিডিয়া। ওকে বন্ধুরা, আজকে ডিজার্ট রোজ বা অ্যাডেনিয়াম গাছে যে প্রবলেমগুলো হয়েছে, আর সেই প্রবলেমগুলো যাতে না হয় পরবর্তী সময়, তার জন্য আমি যা কিছু করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনারা এই কাজ করার পর উপকার পান, তখনই এই ভিডিও আপনি আপনার আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে ওনারাও এই ধরনের প্রবলেমের মুখ থেকে বেরিয়ে আসতে পারেন। আজকে ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লক্ষ্য রাখুন আমার পরবর্তী ভিডিও কি আসছে। আর এই অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা, খাওয়ার সমস্ত কিছু ডিটেলস আমার চ্যানেলের বেশ কিছু ভিডিও দেওয়া আছে। সময় নিয়ে ভিডিওগুলো দেখে দেখে বুঝুন, আর বুঝে বুঝে দেখুন। ওকে, টাটা, বাই বাই, চললাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।